জ্ঞান ছাড়া ইবাদত অন্ধকার। ভাই ও বোনেরা, ভাবুন তো, কেউ যদি চোখ বাঁধা অবস্থায় গাড়ি চালাতে বসে, তার অবস্থা কি হবে? হ্যাঁ, নিশ্চিত দুর্ঘটনা। ঠিক একইভাবে জ্ঞান ছাড়া ইবাদতও হল চোখ বাঁধা ইবাদত, যা আলোর বদলে অন্ধকারে ঠেলে দেয়। সে হারিয়ে যাবে অন্ধকারে। বন্ধুরা, আর এই অন্ধকার মানুষকে জান্নাত নয়, বরং ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যায়। গবেষণায় বলা হয়েছে, কোরআনে প্রায় ৭৫০ বারেরও বেশি স্থানে জ্ঞান, চিন্তা, বুদ্ধি ও শিক্ষা সম্পর্কিত শব্দ এসেছে। অর্থাৎ জ্ঞান বিষয়টি আল্লাহর বিপুল গুরুত্বের একটি বিষয়। এতে প্রমাণ হয় আল্লাহ চান মানুষ প্রথমে জানুক, তারপর করুক। আল্লাহ তাআলা কুরআনে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? সূরা জুমার ৩৯:৯। এই আয়াত প্রমাণ করে ইলম বা জ্ঞান ছাড়া আমল কখনোই সঠিক হতে পারে না। কোরআনে প্রায় ৭৫০ বারেরও বেশি স্থানে জ্ঞান, চিন্তা, বুদ্ধি ও শিক্ষা সম্পর্কিত শব্দ এসেছে। এতে প্রমাণ হয় আল্লাহ চান মানুষ প্রথমে জানুক, তারপর করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রতিটি মুসলিম পুরুষ ও নারীর জন্য ফরজ। ইবনে মাজাহ হাদিস ২২৪। আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। কেউ ভাবে যে মন থেকে ইবাদত করলেই হবে, কিন্তু এটা শয়তানের ফাঁদ। নামাজ পড়ছি, কিন্তু ফরজ ওয়াজিব জানি না। যাকাত দিচ্ছি, কিন্তু কাকে কিভাবে দিতে হয় সেটা জানি না। রোজা রাখছি, কিন্তু কোন কাজ রোজা ভঙ্গ করে সেটা জানি না। এগুলো হলো ঠিক সেই অন্ধকার যেখানে কোনো আলো নেই। আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার শর্ত দুটি। এক, একমাত্র আল্লাহর জন্য করা, ইখলাস। ২, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করা, সুন্নাহ। এর কোনোটিই সম্ভব নয় সঠিক জ্ঞান ছাড়া। তাই আসুন আমরা শুধু আমল নয়, আগে সঠিক জ্ঞান অর্জন করি। কারণ জ্ঞান হল ইবাদতের আলো, আর অজ্ঞতা ইবাদতের অন্ধকার। ইলম শিখি, ইবাদতকে সুন্দর করি, আর আল্লাহর নৈকট্য লাভ করি। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।